সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কালকে তো ষষ্ঠী পুজো, আমাদেরও ষষ্ঠী পুজো। অ্যাকচুয়ালি ষষ্ঠী পুজোটা অনেকেই জানে যে জামাই ষষ্ঠী উপলক্ষে পুজোটা হয়, তো না, ষষ্ঠী পুজোটা কিন্তু একদম ছেলে মেয়ের জন্য, যেটা জানি আমি। তো আর কালকে আমাদের ষষ্ঠী পুজো আছে, তো সেই কারণে আজকে সমস্ত কিছু গোছগাছ করছি। তো দেখো আমাদের ষষ্ঠী পুজোর জন্য কি কি গোছাতে লাগে, কি কি লাগে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুজোতে কি কি লাগে, আর তোমাদের ষষ্ঠী পুজোতে কি কি লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের পুজোতে এই দেখো লাল শাক তুললাম, তো আরও অনেক কিছু তুলেছি। তো এই দেখো, যার জন্য আমি পুজো করি সে নিজেই আজকে ফুল তুলছে। সাদা ফুল দিয়ে একদম গাছের থেকেই একদম মালা গেঁথে, যে গাছের থেকেই মালা তৈরি করে ফেলছে। আর বাকি যা যা লাগে পুজোর সব কিছু আমি গুছাচ্ছি ওইদিকে, কারণ এই পুজোটার জন্য আমাদের অনেক নিয়ম। তো না দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবে না। আর চলো বাকিটাও গুছিয়ে নিই, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে, তাহলে সবটা দেখতে পারবে। তো এই দেখো আপাতত এগুলো গুছিয়েছি। এই যে এখানে দেখো, এটা হচ্ছে বাঁশের যে আগার যে শীষটা হয় পাতার মোড়ানো ওইটা। আর এই যে এখানে দুর্ব নিয়ে নিয়েছি, এখানে করম চা, এই যে সব রকমের ফুল, এটা আমাদের একটা মুঠা বানাতে হয়। এই যে খেজুর, আর এখানে যে কাঁঠাল পাতা, এই যে টগর ফুল, আর একটা ফুলের মালা, এগুলো লাল শাক। আর এই যে ধানগুলো দেখতে পাচ্ছ, এই ধানটাকে ঘষে গোটা আতপ চাল বের করতে হবে 60খানা। সেই আতপ চালটাকে আবার একটা পুটুলি বানাতে হবে, কালো তিল, এই 60খানা ধান, 60টা আতপ চাল। আর এই যেখানে কাঁচা হলুদ, এই কাঁচা হলুদটাকে দিয়ে যে কুশ গাছকে শাড়ি পরাবো, তো ওই শাড়িকে রং করতে হবে। অনেক নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো রাত 10টা বাজে, আমার গুছানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি কাজ, কালকে সকালবেলা আবার বাকিটা করব। আর এই যে এখানে দেখো 60খানা ধান নিয়ে নিয়েছি, সাদা একটা কাপড়ের একটা পুটলি বানাতে হবে, এটাকে তিল দেবো এর মধ্যে 60খানা। আর এই যে এখানে দেখো ধানগুলোকে দুটো চন্দন পাতা দিয়ে জাতার মতো করে, তা আতপ চালগুলো আমি বের করে নেবো ভেতর থেকে। আর আতপ চালগুলো এখানে গোটা গোটা দিতে হবে, যেগুলো ভেঙে যাবে সেগুলো আবার দেওয়া যাবে না। অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম আছে আমাদের ষষ্ঠী পুজোতে। তো বাকি বাকি যে কী করে কী করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় কথা হলো, এই দেখো মা ষষ্ঠীর বাহন কিন্তু এই যে বসে বসে দেখছে, এই দেখো আমি যে কি করছি, এই যে পাশে বসে বসে আমার দিকে তাকিয়ে দেখতে, দেখেছো কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে। কুটুস, কুটুস, তুমি ষষ্ঠীর বাহন? তা আমি কি করে গুছাচ্ছি, সমানে বসে বসে দেখছে। কুটুস, তো এই দেখো মোটাটা বেঁধে নিয়েছি এই যে, আর এখানে আতপ চাল আর ধানটা আর কালো তিলটা দেওয়া বাকি আছে। আর এই যে মোটাটা আজকের মতো রেখে দেবো, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সকালবেলা চলে এসেছি ষষ্ঠীর পুজো নিয়ে। এই দেখো এখানে 60খানা তিল গুনে নিয়েছি, তো এই তিলটাকে ওইখানে এবার দিয়ে দেবো এই ধান আর আতপ চালের মধ্যে। তো এখানে দেখো একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, কাঁঠাল পাতার পেছন দিকে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে পাতাটায়। তো এবার এই পেছন দিকে আমি দেখো প্রদীপের মধ্যে একটু কাজল করে নিতে হবে। তো এটা হচ্ছে কুশ গাছ, এই যে অনেকের চ্যাঙা গাছও বলে, তো এটা কুশ গাছ। তো বিয়েতে মানে বিভিন্ন কাজেই লাগে, বিয়ে বলো মানে শ্রাদ্ধ বলে সব কিছুতেই লাগে এই কুশ গাছ, আমরা সবাই জানি। তো এই কুশ গাছ আমাদের কিন্তু ষষ্ঠী পুজোতেও লাগে। তো এখানে গর্ত করে কুশ গাছটাকে পুঁতে নিতে হবে আগে। তো দেখো কুশ গাছটাকে পুঁতে নিয়েছি এই যে। তো এবার ভালো করে এই জায়গাটাকে লেপে নেব, কারণ এখানে আমার পুজো করতে হবে। ভালো করে সুন্দর করে লেপে, সকাল থেকে দুবার স্নান হয়ে গেছে, আরেকবার হতে হবে। এখানে হলো কাঁচা হলুদগুলোকে এবার থেতো করে নেব। থেতো করে এবার বাটিতে রসটাকে বের করে, এই যে সাদা ধুতিটা দেখতে পাচ্ছ আর এই যে সাদা সুতোটা, এটাকে হলুদ রং করতে হবে। তো হলুদের রসে ভিজিয়ে রাখতে হবে। তো লাল সুতো দিয়ে পাঁচবার বেরিয়ে নেব, মানে 5টা গুলিয়ে দেবো লাল সুতোটাকে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির নিয়ম। 5বার হয়ে গেল।
এবার যে কাজলটা তৈরি করেছিলাম কাঁঠাল পাতায়, ওই কাজলটাকে পরাবো। এবার সিঁদুরের টিপ পরিয়ে নিতে হবে। এবার যে হলুদ দিয়ে যে শাড়িটা রং করেছিলাম আমি, সাদা ধুতির কাপড়টা, ওই শাড়িটাকে পরিয়ে দেবো। মা ষষ্ঠীর বাহন একভাবে তাকিয়ে দেখে। এবার যে মা ষষ্ঠীকে যে ভোগটা দেবো, ওটা হচ্ছে কচুর পাতায় দিতে হয়। কচুর পাতায় নিয়ম। ডান্টিগুলো কি বড় বড় কেটে রেখেছে। কাঁচিটা কোথায়? এগুলো আরো এবার কুশ গাছের যে আগাগুলো আছে, এই আগাগুলো হচ্ছে আমি আমার যারা ছোট তাদের প্রত্যেকের নামে নামে বাঁধতে হবে, যারা আমার ছেলে মেয়ের সমতুল্য বা আমার মেয়ের নামে। তো এই আগাগুলো আমি মানে মুখ বন্ধ করে তখন এগুলোকে বাঁধতে হবে। তো এবার পুকুরে যাব এগুলোকে নিয়ে। তো ওই পুকুর থেকে যে আমি জলটা আনবো পাখায় করে, সেই জলটাই কিন্তু আমার মেয়েকে দিতে হবে, বা আমার ছেলে মেয়ে সম্পর্কে যারা, তাদেরকে এই যে আমরা যে মুখাটা বেঁধেছি এটা দিয়েই পুকুরের জল দিই। তো এখন যাব পুকুরে আমি স্নান করে আবার জল তুলতে। দাও তো একটু পরিষ্কার করে, সাপের ভয় লাগে, যা জঙ্গল হয়ে গেছে। একটু পরিষ্কার করে দাও, সাপের খুব ভয় আছে। আর পুকুর পাড়ে তো সাপ থাকে জানোই, আর আমাদের পুকুর পাড়ে খুব বিষাদ বিষাদ সাপ যেহেতু আমি দেখেছি অনেকবার, তো সেই কারণে আমার খুবই ভয় লাগে যেতে।
বাবা, এখানে একটু গভীর আছে ভালোই না? গভীর নেই, মাটি বোঝা যাচ্ছে, কিছু হবে না, বালি মাটি ভালো হবে। ওই এখানে মাটি কেটেছে না? না, ওই সাইডে মাটি কেটেছে তো, ও মাটি ঢুকে যায় ভেতরে মাটি। রাস্তা মাটি একদম নরম। তো যেরকম বিপত্তারিণীর হয় লাল সুতোর, এটা হয় ষষ্ঠী পুজোর আমাদের সাদা সুতো হলুদ রং করে, এটাকে বানা বলে। বানাটাই হলো মেন ষষ্ঠী পুজোর আমাদের। তো তোমাদের মধ্যে কার কার কী নিয়ম একটু বলো। আমরা তো মেয়েকে বাঁধলাম, মেয়ে আবার আমাদেরকে বাঁধবে, ওর বাবাকে আর আমাকে। তো বানাটা পড়াবার পরে তো হাতে কিছু দিতে হয়, তো সেই কারণে ফলগুলোই হলো মেন। এই ফলগুলো সব দিলাম ওর হাতে। তারপরে তো সারাদিন খাওয়া দাওয়া তো আছেই। আর আমটা দেখো, এটা হলো ফজলি আম, বাড়ির গাছেরই, কিন্তু প্রথম গাছের আমটাই ওকে দিলাম, কারণ ওই তো সব। দাও চরণগুলো। দেখো, মেয়ে আবার আমাকে দেয়, যেহেতু আমি দিয়েছি মানে ও আমার মেয়ে, আমি ওর মেয়ে, এই চলে আমাদের ঘরে। মেয়ে আবার আমাকে বানা পরিয়ে দিচ্ছে, কারণ আমাকে তো পড়াবার মতো কেউ নেই, সেই কারণে ও আমাকে পড়ায় আর ওর বাবাকে পড়িয়ে দেবে। ওর বাবা স্নান করবে, তারপরে সারাদিন আবার রান্না বান্না রয়েছে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো পুজো টুজো দিয়ে দেখো, ষষ্ঠীর দিন সকালবেলা এই যে চিড়ে মুড়ি দই কলা মিষ্টি, তো বাড়িতে সকালবেলা এগুলো খাবো। তারপরে দুপুরবেলা বিরিয়ানি ফিরিয়ানি যাই হোক রান্না হবে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ষষ্ঠীতে গেলে না, বাবার বাড়িতে গেলে না। তো সময় করে উঠতে পারিনি, যেহেতু বাড়িতে পুজো থাকে, সারাদিন প্রায় কেটে যায় সেই কারণে। আর নতুন নতুন অবস্থা তো গিয়েছি, তো আস্তে আস্তে যাওয়াটা বন্ধ করে দিতে হবে, কারণ বয়সও বাড়ছে দিন দিন। আর তারপরে দেখা গেল আমারই আগামী দিন আমারই মা জননীর বিয়ে দিতে হবে, আর মা জননীর ষষ্ঠী, সেটা তো বুঝতেই পারছো।